মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। রুবেল, সর্বদলীয় সভায় নেতৃবৃন্দদের কি সিদ্ধান্ত নিয়েছেন তারা, আর ঘোষণাপত্র নিয়ে তাদের বক্তব্য কি জানাবেন আমাদের? যে মালিহা, প্রধান উপদেষ্টা যেটি বলছিলেন আসলে যে অনৈক্যের একটি বার্তা তারা পেয়েছিলেন, যেই কারণে আসলে ঐক্য অটুট রাখা বা ঐক্য ধরে রাখার জন্যই মূলত প্রধান উপদেষ্টা প্রথমেই সর্বদলীয় সভায় একটি বক্তব্য দিয়েছিলেন এবং সেখানে সেটি তুলে ধরেছিলেন। এবং যেসব রাজনৈতিক দল আজ যোগ দিয়েছিলেন তাদের মধ্যে একটি সারাদিন একটি অনিশ্চয়তা ছিল এবং শেষ পর্যন্ত সব দল থেকে এসেছে, অর্থাৎ অন্তত 11টি দলের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন, যেখানে বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যোগ দিয়েছিলেন। এবং তারা বৈঠক শেষ করে এখানে যেটি বলেছেন সেটি হচ্ছে গিয়ে যে ঐক্য অটুট রাখার বিষয়টি, এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে একটি অনৈক্যের সৃষ্টি হয় বা মতানৈক্য তৈরি হয়, সেটি যাতে না হয় সেই বিষয়টি প্রস্তাব দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে। এবং যাদের কাছে যেসব রাজনৈতিক দল এখানে অংশ নিয়েছিলেন তারা বলছেন যে কাউকে 2 দিন আগে, কাউকে 1 দিন এবং কাউকে আজকে দুপুরে যে ঘোষণাপত্রটি করতে চায় সরকার সেটির একটি খসড়া দিয়েছিলেন এবং সেই খসড়া দেরি করে পাওয়াতে তারা ঠিকমতো আলোচনা করতে পারেনি বলছেন। এবং তারা বলছেন যে এইখানে অনেক ত্রুটি রয়েছে, গ্যাপ রয়েছে। তাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের দৃষ্টিভঙ্গি থেকে তাদের আরও কিছু সংযুক্তি করার পরামর্শ দিয়েছেন আজকের এই সভায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যে হুট করে যাতে কোনো কিছু করা না হয় এবং সকল রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র করা হলে সেটি হবে দেশের জন্য, মানুষের জন্য মঙ্গল। জামায়াত নেতারাও একই কথা বলেছেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে তাড়াহুড়া করার কিছু নেই, যেহেতু একটি ঘোষণাপত্র দেওয়া উচিত সেটি হয়তো আরও আগেই দেওয়া উচিত ছিল এবং যেহেতু দেরি হয়ে গেছে সেই ক্ষেত্রে প্রয়োজনে আরও কিছু সময় নেওয়া হোক এবং সময় নিয়ে সকলের মতামতের ভিত্তিতে একটি ঘোষণাপত্র করা হলে সেটি হবে সবার জন্য বলে। এবং সকল রাজনৈতিক দলের সুরই ছিল একই রকম যে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে যাতে তাড়াহুড়ো করে কিছু বাদ না পড়ে এবং সবাইকে নিয়ে সবাই ঐক্যমতের ভিত্তিতে যাতে ঘোষণাপত্র হয় এবং যাতে এই ঘোষণাপত্র নিয়ে যাতে কোনো মতবিরোধ কিংবা বিরোধের তৈরি না হয় সেটি খেয়াল রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। এই ছিল আমার কাছে ফরেন সার্ভিস একাডেমি থেকে সর্বদলীয় বৈঠক শেষে সবশেষ খবর। মালিয়া, ধন্যবাদ আপনাকে।